কালিয়াগঞ্জ পুর শহর এলাকার বিভিন্ন ছট পুজো ঘাটের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করলেন রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি। রবিবার দুপুরে মহকুমা শাসকের সঙ্গে যৌথ পরিদর্শনে উপস্থিত ছিলেন পুর প্রধান রামনিবাস সাহা সহ বিভিন্ন ওয়ার্ডের পুর কাউন্সিলর। শান্তি কলোনি মহাশাসনের শ্রীমতী নদীর ঘাট, শিমলতলা পিঠপুকুর, মহাদেবপুর, চিরাইলপাড়া এবং মজলিসপুরের মতো বিভিন্ন পাড়ায় যে সমস্ত জলাশয়ে ছট পুজোর আয়োজন হয়, এদিন সেই সমস্ত এলাকায় উপস্থিত হয়ে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন রায়গঞ্জের মহকুমা শাসক। এদিন ঘাট পরিদর্শনের মাঝে মহকুমা শাসক কিংসুক মাইতি বলেন, সোমবার ও মঙ্গলবার ছট পুজো অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে এই ছট পুজো সম্পন্ন করতে রাজ্য সরকারের নির্দেশিকা মেনে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে কালিয়াগঞ্জ পুরসভা। জলাশয়ের ঘাটে বাঁশের ব্যারিকেড এবং মহিলাদের পোশাক বদলের জন্য ঘরের ব্যবস্থা, পানীয় জল, পর্যাপ্ত আলো ও ঘাট চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মতো বিষয়গুলি নিয়ে পুরসভার সঙ্গে যৌথ পরিদর্শন। অন্যদিকে পুরপ্রধান রামনিবাস সাহা বলেন, ছট পুজো ঘিরে শান্তি কলোনি মহাশাসন ঘাট সমেত পুর শহর এলাকার সমস্ত ঘাটেই প্রয়োজনীয় ব্যবস্থা করা হচ্ছে। নর্মালি প্রত্যেক বছরই যখন ছট পূজা হয়, ছট পুণ্যার্থীদের জন্য পৌরসভা থেকে ব্যবস্থাপনা করা হয় খুব সুন্দরভাবে। এইবারও সেরকম ব্যবস্থাপনা করা হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রীমতী নদীর যে ঘাট, সেই ঘাটের অনেকাংশে পরিবর্তন করা হয়েছে, সৌন্দর্যায়ন করা হয়েছে। তো খুব সুন্দরই লাগছে দেখতে। এবং ইনফ্রাস্ট্রাকচার বলতে পুণ্যার্থীদের জন্য যেখানে ওনারা পুজো করবেন সেই সমস্ত কিছু ব্যবস্থাপনা, তার সাথে চেঞ্জিং রুম করে দেওয়া, তার সাথে এখানে পুলিশ প্রশাসন থাকছে এবং রেলের তরফ থেকে আধিকারিকরাও থাকছেন। কারণ এখান থেকে রেলেতে ট্রেন পাস করে, ট্রেনগুলো যাতে স্লোলি পাস করে তার জন্য ব্যবস্থাপনা করা হয়েছে। রেলের সঙ্গে একটা কোঅর্ডিনেশন রেখে এই কাজটা করা হচ্ছে। এবং এই এরিয়ার যেটা পরিষ্কার পরিচ্ছন্ন করা, সেই কাজটাও পৌরসভার তরফ থেকে করা হচ্ছে সম্পূর্ণভাবে। আমার মনে হয় যে যা যা বেসিক অ্যামিনিটিস বা ফেসিলিটিস দরকার, সেই সমস্ত কিছুই পুণ্যার্থীরা এখানে এলে পাবেন। এবং পৌরসভার তরফ থেকে চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব, প্রত্যেকে যারা কাউন্সিলররা রয়েছেন, তারা সমবেতভাবে কিন্তু এই ছটকে যাতে সুন্দর করা যায় সেই প্রচেষ্টাই করে যাচ্ছেন। তো আমাদের আশা থাকছে যে আগামী দুদিন ছট পুণ্যার্থী যারা এখানে আসবেন, তারা সমস্ত রকম পরিষেবা পাবেন এবং তাদের পূজা নির্বিঘ্নে সুন্দরভাবে সম্পন্ন করতে পারবেন। নিরাপত্তার ব্যবস্থা থাকে, পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসনের তরফ থেকে নজরদারি থাকবে। পুলিশের তরফ থেকে ওনাদের রিপ্রেজেন্টেটিভও আছেন, ওনারাও ভিজিট করছেন। কারণ ছটে যেহেতু প্রচুর মানুষ আসেন, হ্যাঁ কিছু ক্ষেত্রে হয়তো এদিক ওদিক কিছু অপরাধমূলক প্রবণতা কিছু মানুষের থাকে, কিছু অপরাধী ঢুকেও পড়ে ভিড়ের মধ্যে। তো সেগুলো দেখার জন্য পুলিশ থাকছে এবং পৌরসভার তরফ থেকেও একদম ড্রোন ক্যামেরাও থাকছে এবং ওনাদের তরফ থেকেও নিজস্ব ভলান্টিয়ার থাকছে মনিটর করার জন্য। এবং এটা আপনাদের তরফ থেকেও আমরা আপনাদের মাধ্যমে এই বার্তা দিয়ে যাই মানুষকে, যদি কোথাও দেখেন কোথাও কোনো রকম কোনো অপরাধমূলক কোনো ঘটনা ঘটছে বা কেউ কোনো রকম যে কোনো মানে প্রোগ্রামে আমরা দেখি যে কমিউনাল কোনো রকম মানে প্রভোকেশন হচ্ছে কোনো ঘটনাকর ঘটনার জন্য, এরকম কিছু নজর এলে আমাদেরকে জানান, সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হবে। একটা বিষয়, কালিয়াগঞ্জ শ্রীমতী নদী বিগত দিনে বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে। সেই সময় নদীতে দুর্ঘটনা এড়াতে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? নদীতে নর্মালি আপনাদের ব্যারিকেড করা থাকে, বা দেখুন ব্যারিকেড করা থাকে, আমরা জানি যে এরপরে জল গভীর। এখন কোনো মানুষ যদি অতি উৎসাহী হয়ে গভীর জলে চলে যান, সেক্ষেত্রে আটকানোটা মুশকিল হয়ে যায়। কারণ এত পুণ্যার্থী আসেন আর আমাদের সংখ্যা সীমিত। আমরা যদি পৌরসভা সবাইকেও ধরি বা পুলিশ প্রশাসন সবাইকে নিয়েও কিন্তু আমরা এত পুণ্যার্থীকে কন্ট্রোল করাটা মুশকিল হয়ে যায় যদি না মানুষ নিজে সচেতন থাকে। আমরা সমস্ত রকম ব্যবস্থাপনা রাখছি। সিভিল ডিফেন্সের টিম থাকে, তারা স্পিড বোট নিয়ে জলের মধ্যে ঘোরে, সেটা সব জায়গাতেই থাকে। কিন্তু তারপরেও যেটা হয় যে কিছু ক্ষেত্রে মানুষ অতি উৎসাহী হয়ে নিয়ম মানেন না। এবার নিয়ম না মানলে তখন তো সমস্যা হয়ে যায়। তাও আমরা সব রকমভাবে চেষ্টা করছি, মাইকিং করা হতে থাকে অনবরত, যাতে মানুষ জলে না নামেন। যেটুকখানি জল ওনাদের জন্য নিরাপদ, সেটুকখানি মার্কিং করা থাকে, তার মধ্যে ওনারা পুজো সারুন, এটুকখানি তাদের কাছে আমাদের অনুরোধ। আপনারা সহযোগিতা করুন, সমস্ত রকম ফেসিলিটি আপনারা পাবেন।